খেপাইলে কিন্তু বড় বিপদ আছে, কথা ঠিক কিনা বলে? এই গোটা ভূখণ্ডকে তারা আলেম বিদ্বেষী তৈরি করেছিল। আজকের যারা মা বোনেরা আছে, কথায় কথায় স্বামীর সঙ্গে বেদবি আছে না নাই? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. شعيب لي بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا मुझे कुछ मिले ये ना अल्लाह मिले मोहम्मद को जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه. আলহামদুলিল্লাহ। সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনাদের শরীরে এত শক্তি, বাংলাদেশের বর্ডার বেনাপোল থেকে শোনা গেল এই উত্তর। বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার? সমস্ত প্রশংসার মালিক কে? সে আল্লাহর নাম আসতে না জোরে। আর কি কোনো ভয় আছে? বাংলাদেশ স্বাধীন দেশ। কি দেশ? 5ই আগস্টের পরে কোন নাস্তিক আর মুরতাদ বাংলাদেশে চোখ রাখানোর কোন সাহস? এই জন্য বাংলার এই মুসলমানদেরকে ভয় দেখে কোনো লাভ আছে? আপনাদের শব্দ, মুসলমানদের শব্দ আসতে হবে না জোরে হবে? দেখি একটু টেস্ট করে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, খিচুড়ি আছে যেখানে। আমরা কেউ খিচুড়ির জন্য এসেছি? আমরা কি শুনতে এসেছি? আমরা একমাত্র কার সন্তুষ্টির জন্য এসেছি? আল্লাহর জন্য। এই জন্য সমস্ত প্রশংসার একমাত্র মালিক কে?
সে আল্লাহর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ। যে আল্লাহ পাক তিনি আমাদেরকে সুন্দরভাবে বসার জন্য, শোনার জন্য তৌফিক দান করেছেন। অন্তর অন্তঃস্থল থেকে বলে আলহামদুলিল্লাহ। সবাই বলছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আপনারা বলেন তো, আমি যে দোয়াটা এখন বললাম, বুখারী শরীফের হাদিস, যে দোয়াটা পাঠ করলাম, বাংলাদেশে কোন মাওলানা সাহেব যিনি মাহফিলে উঠে এই দোয়া পাঠ করতেন, আপনারা তার নাম বলতে পারবেন? মাওলানা দেলোয়ার হোসাইন বেঁচে আছেন না মারা গেছে? আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদৌসের মাকাম বানিয়ে দিন। গোটা বাংলাদেশের তাফসীর জগতের তিনি অন্যতম একজন তারকা ছিলেন, কথা ঠিক কিনা? এই জন্য কোরআনের মাহফিলে এসে আমরা খুশি না বেজার? আমাদের বাড়ি থেকে যখন রওনা হয়েছি খিচুড়ির নিয়তে না, কোরআন শোনার নিয়তে, প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ জাল্লা শানহু আমাদের জন্য আমলনামায় তিনি সব লিখে দিয়েছেন। পাশে যদি মমতাজ বেগম আর পরিমণি আসতো, সেই জায়গায় গেলে কি সব হইতো? এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি, আলেম ওলামা যেখানে আমরা আছি, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারাই দুনিয়ায় কোনো কিছু কারো কাছে চাই না, ঠিক না? রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। সালোনার হাতছানি যত আসুক, পিছনে ফিরেও তাকাই না, ঠিক না? আল্লাহর বান্দারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে? আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি? এই যে কোরআনের মাহফিল, এটা একটি জান্নাতের মজলিস, কোনো সন্দেহ আছে? আমার আগে যিনি বক্তৃতা করলেন, উত্তরবঙ্গের অন্যতম একজন শ্রেষ্ঠ আলেম, তিনি যে আজকে এখানে এসেছিলেন, এটা আমাদের জন্য অনেক বড় একটা নিয়ামত এবং অনেক বড় একটা পাওনা, কথা ঠিক কিনা? হুজুরের প্রত্যেকটা কথা মুক্তার দানার মতো, ঠিক কিনা? কত গুরুত্ব কথা বলেছেন, কত সুন্দর কথা বলেছেন। আমাদের হুজুরকে আল্লাহ হায়াতের মধ্যে বারাকা দান করুন, আল্লাহ তাকে সুস্থতা দান করুন, দিনের জন্য বেশি বেশি কবুল আর মঞ্জুর করুন, বলুন আমিন। এই গ্রামের নাম কি? হ্যাঁ, বালসাবাড়ি না? ও আচ্ছা, বালসাবাড়ির মধ্যেই নাকি? মাশাআল্লাহ। তো এই যেখানে এই কোরআনের মাহফিল আয়োজন করেছেন, ফজরের নামাজ পড়বেন না কারা কারা, একটু হাত তোলেন। হাত একজন, উনি না বুঝে তুলছে, কথা ঠিক কিনা? বুঝলে কি কেউ হাত উঠাইতে না? যাতে হতাল, তাহলে ঠিক। সবাই যার যার নিজের বুঝ, নাকি ভুল বললাম? যার যার বুঝ বোঝে। আজকে আমরা এমন ঈমান রাখবো, মাহফিল শেষে আরেকজনের খিচুড়ির প্যাকেট আমি নিজে নিয়ে যাব, নাকি? না, এই কোরআন সত্যি এসেছি ইনসাফপূর্ণ সমাজ গঠনের জন্য, কথা ঠিক কিনা? এই টকশো তো চলবে না, ওবায়দুল কাদের কিন্তু টকশো করেই মরছে। এদিকে তাকাও, এই বুঝছি ঘোরো, এদিক ঘোরো, এদিক ঘোরো, শোনো, কথা বলে না, চুপচাপ থাকো। আর যদি খারাপ লাগে না, এই যে শোনো, এদিক তাকাও, যদি খারাপ লাগে আস্তে করে উঠে চলে যাও, এখানে কথা বলে না। আমরা জানি যে 4 আনা 8 আনা 10 পাই শিখে আদুলি থাকলে একটু বেজার হবেই, ঠিক কিনা? কিন্তু তাদেরকে ধমকও দেওয়ার দরকার নাই, মারারও দরকার নাই, চুপ থাকো, কথা বলে না। হ্যাঁ, আর ওই যে বেলুন ফু দিও না, চুপ থাকো, চুপ থাকো। আমরা আজকে যে কয়েকটা কথা বলবো কোরআন হাদিস থেকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি, আমার কোনো জ্ঞান নাই, আমার চাইতে অনেক বড় বড় আলেম নিচে বসে আছেন, মঞ্চের উপরে বসে আছেন, আশেপাশে আছেন, আমার কোনো জ্ঞান নাই। আল্লাহর একজন অধম বান্দা,
তিনি যদি দুইটা একটা কথা বলার, তার কথা বলার তৌফিক দান করেন, বলতে পারবো। এছাড়া অত বড় যোগ্যতা জ্ঞান আমার নাই। এই জন্য আমার জন্য দোয়া করুন, আল্লাহ যেন মুখ দিয়ে যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন হক কথা বলার তৌফিক দান করুন, বলো না আমিন। আর এটা আসতে বলি আমিন। একাই তুমি 50 জনের আমিন বলতেছো, মাশাআল্লাহ। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখানে যারা উপস্থিত আছেন, এই মাহফিল করার জন্য কি কোনো অনুমতি নেওয়া হয়েছে? থানা থেকে, পুলিশের কাছে, র্যাবের কাছে, সেনাবাহিনীর কাছে? কিন্তু 5ই আগস্টের আগে মাহফিলের অনুমতি দরকার, কথা বলেন না কেন? ছিল, আর এখন আর কোনো দরকার নাই। কিছু আবু জেহেল মার্কা পুলিশ ছিল, কথা বলেন না কেন? এই আবু জেহেল গুলি বলতো আমাদের অনুমতি নিন। কোরআনের অনুমতি আবু জেহেল ছাড়া কারো মুখ দিয়ে এই কথা বের হতে পারে? কারণ কোরআনের বিরোধিতা করেছিল আবু জেহেল এবং তার দোসর যারা, তারা, ঠিক কিনা বলেন? আপনারা মাহফিল আয়োজন করতে গেছেন, ওনাদের সব কমিটির নাম, ঠিকানা, বক্তার 14 গোষ্ঠীর ঠিকানা সহ থানায় জমা দিতে হয়েছে। তারপরে যখন দেখেছে যে রাষ্ট্রের বিরুদ্ধে অন্যায়ের প্রতিবাদ করে, তাহলে ওই বক্তার উপরে 144 দাঁড়া। আর যদি বক্তা উচিত কথা বলেছে, তাকে সহ প্রয়োজনে ধরে নিয়ে জেলখানায় ঢুকানো হয়েছে। আল্লাহ পাকের কি দয়া, তার কি মেহেরবান। এখন সারা বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথরে, এই জনপদে কোথাও কোরআনের কোনো মাহফিলের অনুমতি নিতে হয় না। এটাই পার্থক্য। আপনারা বলেন, এখন যে অবস্থা আছে, এই যে সুন্দরভাবে মানুষ, এটাই ছিল মুসলমানদের দাবি, কথা ঠিক কিনা? আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের শত্রু দেশ, এরা মুসলমানদেরকে সহ্য করতে পারে না। এই কোরআনের কথা তারা সহ্য করতে পারে না। এই জন্য বাংলাদেশের সমস্ত গোটা জনপদকে, এই গোটা ভূখণ্ডকে তারা আলেম বিদ্বেষী তৈরি করেছিল, কিন্তু তারা টিকতে পারে নাই, ভবিষ্যতেও টিকতে পারবে না, কথা ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমানেরা কোরআনের জন্য, ইসলামের জন্য আগামী দিনে যদি বাংলাদেশের মুসলমানদেরকে ডাক দেওয়া হয়, সমস্ত মুসলমান ইমানের জন্য, ইজ্জতের জন্য, দেশের জন্য, শাহাদাতের জন্য প্রস্তুত থাকতে হবে। ওই ডাকে কারা কারা শহীদ হতে প্রস্তুত আছে? 2 হাত উঁচু করে আল্লাহকে দেখিয়ে দাও। আল্লাহু আকবার দিলে শয়তান আসে না ভাগে? জোরে বলেন। এই গ্রামে কিন্তু শয়তান নাই, সব আল্লাহর ওলিরা। না শয়তান আছে না নাই? থানায় যারা মা ফোন করে বন্ধ করে দিত, এগুলি শয়তান না কি? এগুলি কি ছিল? ওই শয়তানটা সবগুলা ভাগছে, কথা ঠিক কিনা? ও হক কথা যেখানে শয়তান টিকবে না, সেখানে আমি যদি আর আপনাদের আধা ঘন্টা কষ্ট দিই, আছেন তো ইনশাআল্লাহ? আপনাদের ঘুম নষ্ট করবো না, ফজরের নামাজ ডিস্টার্ব দেব না। আজকে থেকে নিয়ত করবেন ইনশাআল্লাহ আর আমরা কেউ নামাজ কাজা করব না, ইনশাআল্লাহ। সারা রাত ধরে মাহফিল শুনে কোনো লাভ নাই যদি আপনি আল্লাহর গোলাম হতে না পারেন, কথা ঠিক কিনা বলেন? এই জন্য এই কিতাবটার নাম কি? আল কোরআন। এর মধ্যে কোনো মিথ্যা কথা আছে? কোনো ভুল কথা আছে? কোনো বানোয়াটি কথা আছে? নেই। আপনাদের এই যে মাদ্রাসা দিয়েছেন, অনেকে মনে করে মাদ্রাসায় সন্তান দিলে এই সন্তান আর ভাব পাবে না, আছে না? আবার কিছু মানুষ কয় ওই আর কোনো কাজ পাইলাম না, আমি নিজেই ভাত পাই না,
আবার মাদ্রাসার ইতিমখানার জাগির রাখবা আমার বাড়িতে, মানে যাও চারটা ভাত পাই, এই ইতিমকে নিয়ে আসলে আমারই ভাত নাই, তাহলে আমার লাস্টে থালি পর্যন্ত থাকবেন না। এরকম ধ্যান ধারণা কিছু মানুষের আছে না নাই? বিশ্বাস করুন, আল্লাহর এই কোরআনের মাদ্রাসায় স্বাধীনতার যুদ্ধের পর বাংলাদেশে দুর্ভিক্ষ শুরু হয়ে গিয়েছিল। এক হাজী সাহেব তার অভাব দূর করার জন্য মাদ্রাসার দিকে রওনা হচ্ছে। কিছু মানুষের সঙ্গে দেখা হলো, হাজী সাহেব কই যান? আমি যাচ্ছি আমার অভাব যেন দূর হয়ে যায়। তো অভাব দূর করার জন্য কই যান? আমি ইতিমখানায় যাচ্ছি। কেন? আমার বিশ্বাস, আমার বাড়ি যদি মাদ্রাসার কোনো ছাত্র অর্থাৎ এতিম আমার বাড়িতে আসে, আমার আল্লাহ আমার অভাবকে তিনি দূর করে দিবেন। সত্যি কয়েক বছরের মধ্যে ওই এতিম মাদ্রাসা ছাত্রকে আনার জন্য আল্লাহ পাক তার সচ্ছলতা দান করে দিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে পাঠিয়েছেন। এই দুনিয়ার কোরআন যদি কেউ মানে, কোরআন যদি কেউ অনুসরণ করে, সেই মানুষের কোনোদিনও অভাব থাকতে পারে মাগরিবের নামাজের পরে যেই বাড়িতে যেই প্রতিষ্ঠানে ওয়াকে তেলাওয়াত হয়, কিয়ামত পর্যন্ত কোনোদিন রিজকের অভাব আল্লাহ দিবেন না। এই জন্য কোরআন আছে যেখানে ভালো মন্দ খাওয়া আছে, কিন্তু আমরা কেউ ভালো মন্দ চাই না, আমরা আল্লাহর কোরআন শুনতে চাই। ঠিক কিনা বলুন? এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়াতে আসলেন, আপনারা জানেন তিনি আসার আগেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে তার বাবাকে উঠিয়ে নিয়েছিলেন। তিনি যে এতিম ছিলেন, এই পৃথিবীর সমস্ত এতিমদের নেতা হলেন রাহমাতাল লিল আলামিন আমার আপনার নবী। আপনারা যারা হজে গিয়েছেন, উমরা গিয়েছেন, যারা তাইফে গিয়েছেন, তারা বলতে পারবেন আমার নবীর পা যেখানে পড়েছে সেই জায়গাটাকে আল্লাহ স্বর্ণ দিয়ে ভরপুর করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব দুনিয়া আসলেন। তাইফ থেকে মানুষেরা নিজেদের অভাবকে দূর করার জন্য মক্কার বড় বড় কুরাইশদের ধনাঢ্য ফ্যামিলি থেকে সন্তানগুলিকে তারা নিয়ে যেত, এই জন্য যে তার পারিশ্রমিক দিয়ে তাদের সংসারগুলি চলে যেত। বনু সাদ মক্কা থেকে 160 কিলোমিটার দূরে, এই শহর থেকে রাহমাতাল লিল আলামিনকে নেওয়ার জন্য নয়, তাদের দুঃখকে লাঘব করার জন্য তারা মক্কা এসেছিলেন। এসে দেখছেন কেউ নাই, সব সন্তানরাও সম্পূর্ণ হয়ে গিয়েছে। রাসূলের দাদা ঘরের সামনে, তাঁবুর সামনে দাঁড়ায়া বলছেন এই ঘরের মধ্যে একটা এতিম বাচ্চা আছে, বেশি টাকা করে দেওয়া যাবে না, ধন নাই, সম্পদ নাই, যদি দেওয়া হয় সন্তানকে নিয়ে যেতে পারো। নবীজিকে দেখে, এতিম দেখে কেউ নিতে চাইল না, কেউ গ্রহণ করতে চাইলেন না। হযরত হালিমাতুস সাদিয়া আসলেন শেষে। স্বামী বললেন একবারে খালি হাতে চা ফেরত যার চাইতে এতিমটাকে নিয়ে যায়, হতে পারে এই সন্তানের বিনিময়ে আল্লাহ, এই সন্তানের বিনিময়ে আমাদের অভাব দূর হয়ে যাবে। রাহমাতাল লিল আলামিন সম্পর্কে তখনও তারা কিছুই জানেন না। হযরত হালিমাতুস সাদিয়া বলেন যখন আমি মা আমিনার কোলের নিকটবর্তী হলাম, আমার রাসূলকে যখন আমি কোলে নিলাম, আমার মনে হলো পূর্ণিমার চাঁদটা যেন আমার হাতে এসে ধরা পড়ে গেল। রাসূলকে, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নিয়ে আমার দুর্বল বাহনের উপর উঠলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার বাহনের মধ্যে এত শক্তি দান করলেন, সকলের পেছনে এসেছিলাম, সকলের আগে আল্লাহ পাক আমাকে তায়েফে পৌঁছিয়ে দিলেন। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে, তাইফের কাফেরেরা চিনল না সে আলো,
দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে কত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। বাংলা সবার ভুল তোমারই পারে, আসলো কোরআনের ছায়া তলে। খালিদ ওমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আমরা আমাদের নবীকে ভুলতে পারি? রহমাতাল লিল আলামিনকে নিয়ে রওনা হয়ে গেলেন। সকলের আগে তিনি পৌঁছে গেলেন। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমার রাসূলকে নিয়ে যখন আমি বাড়িতে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার সব কিছুর মধ্যে বরকত দিয়ে ভরপুর করে দিলেন। শুধু তাই না, নবীজিকে যেই তাইফের বুকে আমার নবীর পা ফেলালেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর পায়ের তার আগমন, তার অবস্থানের কারণে গোটা মক্কা আর মদিনা আরবের মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্দর ফল আর সুন্দর জিনিসগুলি আল্লাহ তাআলা তাইফে দিয়ে দিয়েছেন। আমার নবী যেই জায়গায় গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় বারাকা দিয়েছেন। এই নবীর চরিত্র নিয়ে যদি কেউ কথা বলে, কোন লম্পট, কোন বেঈমান, ইসলামের শত্রু, আপনারা বলেন জান থাকতে কি আমরা তাকে ছেড়ে দিব নাকি? ছেড়ে দিব? এই যে কিছু হিন্দুরা লাফালাফি পারতেছে, নবীকে নিয়ে কটূক্তি করতেছে, বিভিন্ন পোস্ট লিখতেছে, আমরা বলতে চাই, এই হিন্দু সমাজ ভাইয়েরা, বাংলাদেশের কোন মুসলমান তোমাদের গায়ে কিন্তু আগে হাত দেয় নাই, কথা ঠিক কিনা বলেন? তোমরা সনাতনী ইসকন শিষ্য সন্ত্রাসী, এই সন্ত্রাসী বাহিনী গোটা বাংলাদেশের জনপদকে একটি যুদ্ধক্ষেত্র বানাতে চায়, কথা ঠিক কিনা বলেন? তারা নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে পোস্ট দিচ্ছে। আমরা পরিষ্কার করে বলতে চাই, বাংলাদেশের তাওহীদি জনতা, ইসকন সদস্যরা শুনে রাখো, আল্লাহর নবীকে নিয়ে, আল্লাহকে যদি কটূক্তি করা হয়, প্রয়োজন আল্লাহর জন্য, নবীর জন্য মুসলমানেরা জীবন বাধ্য হবে, এবং সেই দিনের ডাকে কোনো মুসলমান পিছপা হবে না, হবে না, ঠিক কিনা বলো মুসলমান? এই জন্য আল্লাহর নবীর জন্য, কোরআনের জন্য, শাহাদাতের ইজ্জতের জন্য কারা কারা জীবন বিলিয়ে দিবেন? দুই হাত আল্লাহকে উঁচু করে দেখিয়ে দাও। আমাদের শক্তি আছে না নাই? আমাদের সাহস আছে না নাই? আমাদের ঈমান টেস্ট করতে এসো না। আমাদের ঈমান এত দুর্বল নয় যে আমরা ফুলকে দিলে আমরা উড়ে যাব, কথা ঠিক কিনা বলেন? আমরা বলি, এক সাইফুল ইসলাম আলিফকে হত্যা করো নাই, বাংলাদেশের 18 কোটি মুসলমানের উপর আঘাত এনেছো। এমন একদিন আসবে, সত্যিকারের বাংলাদেশের মুসলমান যদি ময়দানে নেমে পড়ে, কোন জয় শ্রীরাম স্লোগান দেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যাবে, কিন্তু মুসলমান কারো গায়ে হাত আগে, মুসলমানকে খেপাইলে কিন্তু বড় বিপদ আছে, কথা ঠিক কিনা বলেন? আমরা আমাদের জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসি, কথা ঠিক কিনা? এই জন্য নবীকে নিয়ে কটূক্তি করলে এই ব্যাপারে কোনো মাপ নাই, কোনো ছাড়। এই জন্য নবী আছে যেখানে বারাকা আছে সেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে বরকত আছে সেখানে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এমন যে তায়েফে ছিলেন, আপনারা উমরা করতে যাবেন, হজ করতে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তায়েফের আঙ্গুরকে এত সুন্দর সুমিষ্ট দিয়েছেন, तमाम পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আঙ্গুর আল্লাহ তায়েফে দান করে দিয়েছে। কার জন্য? জোরে বলেন। আমার নবীর জন্য। আপনারা উমরাতে যাবেন, হজে যাবেন, কি বারাকা, সব ধরনের নিয়ামত আছে। আজকের মাহফিলে মা বোনেরা 2-4 জন আছে না নাই? আপনাদের সাথে সংখ্যায় কম না বেশি? হ্যাঁ, মহিলা মানুষ আছে, মা বোনদের আলোচনা করা দরকার, কারণ তারা যদি ভালো হয় সমাজ ভালো হবে।
তারা যদি ভালো হয়ে যায় দেশ ভালো হবে। কারণ এই দেশের মানুষ আলেম ওলামাদেরকে সবচেয়ে বেশি পছন্দ করে, কথা ঠিক কিনা? ক্ষমতা চিরস্থায়ী থাকে না, কথা বলেন। ফেরাউনের পতন হয়েছিল 4 কারণে। কয় কারণে? এক নাম্বার, ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল। আনা রব্বুকুমুল আলা, আই এম ইওর গ্রেট লর্ড, আমি তোমাদের বড় প্রভু। বলেন নাউযুবিল্লাহ। এটা ছিল ফেরাউনের 1 নাম্বার। 2 নাম্বার, ফেরাউন এটাই লালন করতো, এই যে ক্ষমতায় বসছি, এই যে ক্ষমতার চেয়ারে বসছি, আমাকে আর কেউ ক্ষমতা থেকে নামাতে পারবে না। কথা বলেন না কেন? এই চিন্তা চেতনা ছিল ফেরাউনের, ঠিক কিনা? এক ফেরাউন গেছে, যুগে যুগে ফেরাউন আছে না নাই? আছে। ওই যে খেলা হবে, একজন বলেছিল না, আসেন আমরা খেলবো, আপনারা তো আর নাই। কথা বলেন না কেন? খেলা হবে। কিসের খেলা হবে? কথায় কথায় খেলা হবে। খেলা শুরু হয়েছে, আর মাঠে কাউকে পাওয়া যাচ্ছে। ক্ষমতার অহংকার করা, অহংকার করতে নেই। ক্ষমতা কোন ব্যক্তি, আপনি কারোর সঙ্গে অহংকার করবেন না, ক্ষমতা দেখাবেন না। এই অস্তিত্ব যে কোনো মুহূর্তে বিলীন হতে পারে, এই চিন্তা চেতনা করছে ফেরাউন। আর এই চিন্তার সাথে যারা মতবাদ করে তারা ফেরাউনের অনুসারী। কথা বলেন। 3 নাম্বার, ফেরাউন তার বিরোধী দলের লোককে হত্যা করত, বিরোধী দলের লোককে হত্যা করত। আর বিরোধী দল 4 নাম্বার যদি হত্যা না করত, তাদেরকে জেলখানায় ঢুকিয়ে দিত। এই 4টা গুণ কার ছিল? ফেরাউন। এই গুণ বাংলাদেশের কিছু ফেরাউনের আছে কিনা? 41 সাল পর্যন্ত, 24 সালে অল আউট। কথা বলেন। এই জন্য ক্ষমতার চিরস্থায়ী না, ক্ষমতা এই উল্লাপাড়ার মাটি ইসলামের ঘাঁটি, এই বালসাবাড়ির মাটি ইসলামের ঘাঁটি। এখানে ইসলামী জনপদ। এখানকার একজন নেতা মাওলানা রফিকুল ইসলাম খান, কথা বলেন না কেন? ইলেকশন দিলেই 100% পাস, নাকি ভুল বললাম? না, এই কোরআনের জন্য উল্লাপাড়ার মানুষ জীবন দিয়েছে, ভবিষ্যতেও জীবন দিবে, কোন সন্দেহ। আর এই মাদ্রাসাটা কোরআনেরই। এই মাদ্রাসাটা কিসের? কোরআন। এই মাদ্রাসা থেকেই তো নূর তৈরি হয়, আলো তৈরি হয়। আর এই আলো গোটা জগতে ছড়ে যায়, কথা ঠিক কিনা বলো? এই জন্য আল্লাহর জন্য, নবীর জন্য এত আমরা কিছু করি। ভাই, নামাজ যদি না পড়ি তাহলে কি নবীর দলের লোক হতে পারবো? ওয়াজ শুনতে ভালো লাগে, রাত 4টা পর্যন্ত যা ঘুম দিব কিছু লোক। 12টার সময় বলবে, মা ফজরের আজান কি দিছেনি? এরকম অসুবিধা কোনো লাভ আছে? আমি একটা অনুরোধ করব, ভাই ফজরের নামাজ জানি একটা লোক, আপনার কাছে একটা অনুরোধ, একটা লোক একক তো সালাত কাজা করেন না। নামাজ বড়, আল্লাহর পাকের সাথে সবচেয়ে বড় জিনিস হচ্ছে নামাজ। সবচেয়ে বড় সম্পদের নাম কি? নামাজ। এই জন্য আমরা আজকে আলোচনা করব কোরআনে কারীম থেকে, পবিত্র কোরআনের সূরা সফ। কোন সূরা? সফ। এই মা বোনেরা আছেন, তাদের কিছু বিষয়ে আলোচনা করা দরকার। মা বোন যদি ভালো হয়, স্বামীর স্ত্রী যদি ভালো হয়, সেই সংসারে শান্তি আছে না নাই? আর স্বামী যদি এমন স্ত্রী পাইল সকালবেলা উঠতে বসতে খারাপ আচরণ করে, ওই স্বামীর কোন জায়গায় গিয়ে শান্তি পাবে? এই জন্য কোরআন ছাড়া এই দুনিয়াতে শান্তি আসতে পারে। সেরকমই একজন মানুষের কথা আমরা আলোচনা করবো। আপনাদের বেশি কষ্ট দেব না, কারণ আপনারা সারাদিন কাজ কাম করেছেন, অনেক পরিশ্রম করেছেন। আমরা আর কতক্ষণ আলোচনা করলে আপনাদের জন্য ভালো হয়? আপনারা একটু বলেন তো। না, সারা রাত তো বসতে এসে না। এখন বাজে কত? এখন কত বাজে? আর 1 ঘন্টা, আলহামদুলিল্লাহ। এরপরে তো খিচুড়ি তো আছে, ঠিক কিনা? আপনারা কেউ খিচুড়ির জন্য আসেন না, এটা আমি জানি। আপনারা সত্যিকার অর্থে আল্লাহর কোরআনকে ভালোবাসেন। আমরা কেউ খিচুড়ির জন্য আসি? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কি কথা বলেছেন? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়াল্লাযী
أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون الله رب العالمين বলছেন নবী ওরা চায় মুখের ফুৎকার দিয়ে কোরআনকে শেষ করে দিতে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি কিয়ামত পর্যন্ত কোরআনের আলোকে আমি জ্বালিয়ে রাখবো। এই কোরআনকেও বন্ধ করতে পারবে না। কোরআন যখন নাজিল করা হয়েছিল আমার আপনার নবী, আপনারা জানেন যেখানে কোরআন নাজিল করা হয়েছে আপনারা হজে অথবা উমরা যাবেন, যে পাহাড়টার উপর নাজিল করা হয়েছে সেই পাহাড়টা কিন্তু অনেক বড় লম্বা পাহাড়। সেই পাহাড়ে সম্মানিত মা এবং বোনেরা, আপনারা আজকে মাহফিলে এসেছেন, মা বোনেরা শুনুন, বিশ্ব নবীর প্রথম স্ত্রী ছিলেন খাদিজা বিনতে খুয়াইলিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি নিজের জীবনের চাইতে আমার রাসূলকে বেশি ভালোবাসতেন, আপনারা সকলেই জানতেন। তিনি আমার আম্মা জান একদিন দুই দিন না, বছরের পর বছর আমার নবীর পিছনে তিনি খেদমত করেছেন, এত কষ্ট করেছেন, কিন্তু কোনোদিন স্বামীর সঙ্গে বেয়াদবি করে। আজকের যারা মা বোনেরা আছে কথায় কথায় স্বামীর সঙ্গে বেয়াদবি আছে না নাই? নবী বলেছেন 4টা কাজ করলে জান্নাতে যাওয়া যাবে। কয়টা? 4টা। 1 নাম্বার সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নম্বরে রমজানে রোজা রাখা, 3 নম্বরে স্বামীর আনুগত্য করা, 4 নম্বরে সতীত্বের হেফাজত করা। আল্লাহর নবী বলেছেন এই 4টি কাজ যারা করবে সেই সমস্ত মহিলারা জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী এত বেশি রাসূলকে ভালোবাসতেন। তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার ভাইরা শুনুন, আজকের মা বোনেরা কথায় কথায় স্বামীর সঙ্গে বেয়াদবি করে, লাঞ্ছিত করে, অপমানিত করে, এমন মহিলার আচরণে অনেক স্বামী স্ট্রোক করে, এরকম আছে না নাই? আমার নবীর স্ত্রী কেমন ছিলেন মা বোনেরা শুনেন। বিশ্ব নবী তার যখন বিয়ে করেন তার বয়স ছিল 25 বছর। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার বয়স ছিল কত বছর? মা খাদিজার বয়স কত ছিল? 40। কত ছিল? 40। মক্কার সমস্ত জায়গায় একটাই আলোচনা হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কাকে বিয়ে করেছেন? যার ধন নাই, সম্পদ নাই, বাড়ি নাই, ঘর নাই, তিনি হলো ইতিম। আর কাউকে পেলেন না। খাদিজার মতো একজন শিক্ষিতা ধনী মহিলা, তার দ্বারা কি কাজ সম্ভব নাকি? এই খাদিজার মতো জ্ঞানী মানুষ এই ভুল করে ফেললো। সমস্ত জায়গায় এই টকশো আলোচনা হতে লাগলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা একদিন, আজকে যে রাত্রে যেমন সুন্দর করে আপনারা মাহফিলে এসেছেন, তিনি মক্কার সমস্ত কুরাইশ নেতৃবৃন্দদেরকে রাত্রে তিনি দাওয়াত করেছেন, আসেন আজকে আপনাদের সকলে আমার বাড়িতে দাওয়াত। ডান পাশে আমার নবীকে বসালেন। তিনি স্বামীকে কত বেশি ভালোবাসতেন। আর আজকের মা বোনেরা কথায় কথায় স্বামীর সঙ্গে কি আচরণ করেন। বিশ্ব নবীর স্ত্রীর দিকে তাকিয়ে দেখো, তুমি যদি সত্যিকারের নবী প্রেমিক হও কখনো স্বামীর সঙ্গে বেয়াদবি করতে পারবে? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর স্ত্রী, তিনি কত ভালোবাসতেন নিজের স্বামীকে। ডান পাশে বসে বললেন, আপনারা বলেন আমি যাকে বিয়ে করেছি তার সম্পর্কে আপনারা এতক্ষণ এতদিন আলোচনা সমালোচনা করেছেন। মক্কার নেতৃবৃন্দ বলল, আজকে মনে হয় খাদিজার জ্ঞান ফিরে এসেছে। কারণটা হলো মনে হয় খাদিজা আজকে সবার সামনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাক দিয়ে দিবে। নাউজুবিল্লাহ। বাড়ির যা নাউজুবিল্লাহ কই, জোরে বলেন নাউজুবিল্লাহ। মক্কার কাফেরেরা মনে করেছে তালাক দিয়ে দিবে। আজকে মনে হয় খাদিজার সেন্স ফিরেছে, জ্ঞান ফিরেছে। আজকে চলো দলে দলে চলে যায়। রাত্রে সুন্দর করে খাওয়াইছে, পড়াইছে, নবীজিকে ডাইনে বসিয়েছেন। আর মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করছেন, আমি যাকে বিয়ে করেছি আপনারা বলেন তার বংশটা কেমন?
নবীর বংশের নাম কি? কুরাইশ। জোরে বলো। কুরাইশ বংশ। এখনো মক্কাতে কুরাইশ বংশের লোক আছে। সূরা কুরাইশ যখন তেলাওয়াত করে সুদাইসি, আহা, মক্কার কুরাইশদেরকে যখন এই সূরা কুরাইশ যখন তেলাওয়াত করে, বিশেষ করে মাগরিবে, যে আমি ওমরা হজ 1 মাস 1.5 মাস হয়ে গেল ওমরা থেকে এসেছি, সেই জায়গায় সুদাইসি যখন সূরা কুরাইশ তেলাওয়াত করে মাগরিবের সময়, মক্কার কুরাইশদের মধ্যে একটা উন্মাদনা সৃষ্টি হয় যে আল্লাহ তাআলা আমাদেরকে স্পেশালি, তিনি আমাদেরকে ডাক দিয়ে গোটা পৃথিবীর বুকে আমাদেরকে ধন্য করে দিয়েছেন। আমি কুরাইশের কয়েকজন ব্যক্তির কাছে, তারা খুব আতিথেয়তায় মুগ্ধ করে মানুষকে। কাবাঘরের মধ্যে খেজুরের বক্সকে বক্স অতিথিদেরকে নিয়ে এসে লম্বা লাইন, আর টক দই, বিস্কিট আর দিতেছে। এই যে অতিথি আপ্যায়ন করতেছে, কুরাইশদের এই 1400 বছরের গুণ এখনো আছে। সেই জায়গায় এই কুরাইশেরা কত সম্মানিত করেছেন আল্লাহ পাক। কার কারণে? জোরে বলুন। নবীর কারণে, রাহমাতাল লিল আলামিন, তার কারণে। নবী যখন সেই জায়গায় দেখেন, আহা, রাসূলকে ডাইনে বসালেন, বসে বললেন বংশের নাম কি? সবাই কি বললো? কুরাইশ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি যাকে বিয়ে করেছি, আপনারা বলুন কুরাইশের মর্যাদা মক্কার ভিতর কেমন? উপস্থিত সকলেই বলল, এই মক্কা নগরী, এই হলি সিটিজেনের মধ্যে ফার্স্ট ক্লাস 1 ফ্যামিলি, সর্বশ্রেষ্ঠ ফ্যামিলির নাম হলো কুরাইশ। আর কুরাইশ বংশের সর্বশ্রেষ্ঠ ফ্যামিলির নাম হলো হিশাম। এই হিশামের শ্রেষ্ঠ বংশ, শ্রেষ্ঠ ফ্যামিলি। নিঃসন্দেহে খাদিজা, তুমি যাকে বিয়ে করেছো, তার ফ্যামিলিটা গোরা আরবের মধ্যে একটি শ্রেষ্ঠ ফ্যামিলি। 2 নম্বরে প্রশ্ন করলেন, আমি যাকে বিয়ে করেছি, এই লোকটা কি জীবনে কখনো কোন মানুষের আমানতকে খেয়ানত করেছে কিনা, কারো ধন সম্পদ নষ্ট করেছে কিনা? মক্কার কুরাইশরা বলল, না না না, তুমি যাকে বিয়ে করেছো, এই লোকটা জীবনেও কোনো মানুষের ধন সম্পদ ক্ষতি করে নাই। আমানতদারিতার কারণে এই গোটা মক্কা নগরের মধ্যে সকলেই আমরা তাকে আল আমিন বলে উপাধি দিয়েছি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আমি যাকে বিয়ে করেছি বলুন, এই মক্কার মানুষ, কত মানুষ মদ্যপান করে সেন্সলেসে জমিনে পড়ে থাকে, কত মানুষকে উচ্চবাচ্য গালিগালাজ করে, আপনারা বলুন যে মানুষটাকে আমি বিয়ে করেছি, তিনি কি কোনো মানুষকে তিনি গালি দিয়েছেন নাকি? মক্কার মানুষেরা বলল, তুমি যাকে বিয়ে করেছো, এই মানুষটার কথা এতই সুন্দর, তার এতই সুন্দর আচরণ, গোটা আরবের মধ্যে এত সুন্দর সুশ্রী ভদ্র মানুষ জগতের মধ্যে একজনও নেই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, আপনারা প্রশ্ন করেছেন, তুমি যাকে বিয়ে করেছো, কি আছে তার ধন সম্পদ, কি থাকবে তার ধন সম্পদ? যিনি জন্মের আগেই, যিনি যার বাবাকে হারিয়েছেন, জন্মের কয়েক বছর পরে নিজের মাকে হারালেন, নিজের চাচার তত্ত্বাবধানে ছিলেন, দাদার তত্ত্বাবধানে ছিলেন, তিনিও মারা গেলেন, তার মতে এতিম ভাবে তো কেউ লালন পালন করা হয় নাই, কি তার ধন সম্পদ থাকবে, সম্পদ থাকবে? আপনাদের কাছে সাক্ষী রেখে সমস্ত কুরাইশ নেতৃবৃন্দ শুনে রাখেন, আমি আপনাদেরকে সাক্ষী রেখে বলছি, আমার জীবনের স্থাবর অস্থাবর জীবনের যত সম্পদ আছে, সমস্ত সম্পদ আমি আজকে আমার স্বামীকে আমি লিখে দিয়ে দিলাম। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুরে পুরে, তখন তোমার শৈশব কৈশোর জুড়াই যন্ত্রণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। ঠিক না? কত রকম রাজার নীতি
প্রজার নীতি দেখলাম, দুঃখ হারে দুঃখ ছাড়া আর না কিছু পেলাম। কত রকম রাজার নীতি, প্রজার নীতি দেখলাম, দুঃখ হারে দুঃখ ছাড়া আর না কিছু পেলাম। তখন শুধু মনে পড়ে সোনার মদিনা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। ঠিক কিনা বলেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, বন্ড পীর যেখানে, লিল্লাহে তাকবীর। বন্ড পীর এই গ্রামে আছে না? তা নাই, মুরিদ টুরিদ কিছু থাকতে পারে। কথা ঠিক কিনা? নামাজ পড়ে না, তো গাঁজা খায়, 3 ওয়াক্ত, এরকম আছে না নাই? এই কাঁচারুতের নামাজের কোনো দরকার নাই। অনেকদিন আগে এক বাচ্চা ছেলেকে, হুজুর জীবনে তো অনেক কিছু দেখছেন, এই যে একটা সিন দেখেন, কি দেখছে? তোর মধ্যে দেখাইতেছে এক পীর সাহেব বলতেছে মুরিদকে, এই তুই নামাজে যাস কে? কয় মৌলবী সাহেবরা বলে নামাজ না পড়লে ঈমান থাকবে না। তখন ওই বন্ড পীর কি বলতেছে তা জানেন? কয় না না, ওই মৌলবী সাহেব করে পোকায় যখন কামড়ায় না, ওরা তখন মসজিদের দিকে দৌড়ায়। কারণ না হুজুবি শয়তান কি অভাব আছে? অভাব আছে? এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলি, যত অজি শোনেন, নামাজ ছাড়া কোনো রক্ষা, নামাজ ছাড়া কোনো রক্ষা নাই। তাহলে দেখেন আজকে যারা মা বোনেরা এসেছেন, ওনারা কিন্তু নামাজ পুরুষের চাইতে আলহামদুলিল্লাহ কম পড়ে না। আবার রোজা কিন্তু নফল, তারা কম না বেশি? জোরে বলেন, বেশি। তাদের এই 2টা গুণ ভালো। আবার হাত মোজা, পা মোজা সব ঠিক আছে, কিন্তু সমস্যা হলো এক জায়গায়, স্বামীর কথা মানতে রাজি না। কথা বলেন? যদি বলেন উল্লাপাড়া বাজারে যায় না, হাত মোজা পা মোজা, আল্লাহ বলবে তুমি কি থাকো, তোমার কথা শুনলাম না, তোমার তাহাজ্জুদের নামাজ দেয় কিছু হবে না। কথা বলেন না কেন? স্বামীকে মানতে হবে, স্বামীর আনুগত্য মানতে হবে, স্বামীর কথা অবশ্যই মানতে হবে যদি শরীয়ত সম্মত হয়। আর স্বামী যদি বলে সিনেমা হলে চলো, যাওয়া যাবে? এটা কিন্তু মানা যায় না। বিশ্বনবীর স্ত্রী স্বামীকে কত ভালোবাসতেন, আর আমাদের স্ত্রী কি করে আজকে? এই জন্য মা বোনদের 2টা কথা বলার দরকার আছে না নাই? আমি সেই জন্য বলেছি, ওনারা যদি ভালো হয় সমাজ ভালো হয়ে যাবে, ওনারা যদি ভালো হয় দেশ ভালো হবে। কথা ঠিক কিনা বলুন? এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ঘুম থেকে উঠে দেখে নবী ঘরে নাই। মসজিদে নববী, যেটা নবীর যেটা ঘর ছিল, আপনারা যারা গিয়েছেন হজ এবং উমরা দেখবেন রিয়াদুল জান্নাত, সেখানে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু ছোট্ট ঘরে থাকতেন। একদিন রাত্রে উঠে দেখলেন বিশ্ব নবী ঘরে নেই। তিনি চলে গিয়েছেন, গিয়ে মসজিদে গিয়ে দোয়া করছেন, আল্লাহ কিয়ামতের দিন যেদিন সন্তান তার মাকে পরিচয় দেবে না, মা তার সন্তানকে পরিচয় দেবে না, ওই কঠিন মুসিবতের দিন আল্লাহ আমি যেন আমার খাদিজারে না ভুলে যাই। দোয়া শেষ করার পর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবকে ডেকে বললেন, ও আল্লাহর হাবিব, আপনার সত্যিকারে বলেন খাদিজার চাইতে বিউটিফুল ওয়াইফ কি আপনার ঘরের মধ্যে নাই? হাফসা আছে, জয়নব আছে, উম্মে এই সমস্ত যে আপনার স্ত্রী রয়ে গিয়েছে, এই সমস্ত স্ত্রী থাকার পরেও, এত সুন্দর সুন্দর স্ত্রী থাকার পরেও আপনি বারবার মুনাজাতের মধ্যে বৃদ্ধ একজন মহিলা খাদিজার কথা বারবার কেন উল্লেখ করেন? রাহমাতাল লিল আলামিন বললেন, আয়েশা আজকে এখন মদিনার প্রেসিডেন্ট আমি, সবাই আমার সুখ,
আমার খাদিজা এমন টাইমে আমার স্ত্রী ছিল যখন তামাম মক্কা নগরের সমস্ত মানুষ আমার শত্রু ছিল। ওই কঠিন মুসিবতের দিন আমার খাদিজা আমারে সব কিছু বাদ দিয়ে আমাকে তিনি গ্রহণ করে নিয়েছিলেন। আমি দুনিয়ার সব বলতে পারি। কোরবানির ঈদের দিন আল্লাহর হাবিব উট জবাই করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বান্ধবীর বাড়িতে পাঠিয়ে দিতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেন, আল্লাহর হাবিব কোরবানির দিনও সর্বপ্রথম স্ত্রী খাদিজার কথা মনে পড়েছিল। আজকে আমার সম্মানিত মা বোনেরা, আপনারা মাহফিলে এসেছেন বিশ্ব নবীর কাছে। যেদিন আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন পেলেন, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই চ্যালেঞ্জ করে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন কোরআনে কারীম নাজিল করলেন, করার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে এসে বললেন, ইকরা, ও নবী আপনি পড়ুন। নবীজি বললেন, আই ডোন্ট নো হাউ টু রিড, হাউ টু রাইট, আমি জানি না কিভাবে পড়তে হয় লিখতে হয়। জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন, ইকরা। নবী বললেন, আমি পড়তে জানি না। আবার তাকে বুকের সঙ্গে ধরে বললেন, ইকরা, পড়ো। নবী বললেন, পড়তে জানি না। বুকের সঙ্গে চাপ দিয়ে সূরা আলাকের 5টি আয়াত তেলাওয়াত করলেন। এই যে 5টি আয়াত তেলাওয়াত করলেন, এত বড় বিশাল জায়ান্ট ফিগার মানুষকে কোনোদিন আগে দেখেন নাই। নবী দেখার পরে শরীরের মধ্যে জ্বর এসেছে। আপনারা বলেন, যত সাহসী মানুষ থাক, এই অন্ধকার জঙ্গলের মধ্যে রাত্রে যদি আপনি একা যান, আর 100 হাত মহিলা সাদা ফরফরা শাড়িওয়ালা যদি দাঁড়ায় যায়, আপনি কি তাকে ওয়েলকাম জানাইবেন না গট্টি মাট্টি নিয়ে পলাইবেন? বলেন, আপনার যা কিছু আছে, হুজুররা ওই ভূতের ভয় দেখে, এমনও হুজুর আছে জুব্বা খুলে দৌড় দিব। কথা ঠিক কিনা? আমি এক হুজুর এক কবরস্থানে গেছি। এখন রাত 10টার পরে অন্ধকার ঠিক আছে, ওই টাইমে যে ভূত আসবে এটা আমি বিশ্বাস করি না। আফসা আফসা হুজুর সাহেব কি যেন দেখেছে, বাতিটা আমার কাছে রেখে গেছে। জুব্বা তুইলে কি হয়েছে ভাই? শিয়াল আসছে, কয় না কি যেন সাদা দবদবা। ভাই আমি আর আপনি থাকেন, আমি আপনাকে ছাড়া আর যাবো না। আপনারা খুব সাহসী, কয় কিন্তু ভাই ভূত থেকে ভয় করে আছে না নাই? সত্যিকার অর্থে আপনি রাস্তাতে রাতে একটা সময় যেতেছেন, যদি 30 হাত লম্বা চুল ছেড়ে দেয়, সাদা কাপড় গায়ে, হুজুর আসেন। সত্যি না ভুল বলতেছি? আপনিও যদি দেখেন, আপনি কি যাইবেন? সত্যি কথা। নবীজি জীবনে এত বড় মানুষকে দেখে, এই মানুষকে দেখে নবীজির শরীরে জ্বর এসেছে। কি এসেছে? বাড়িতে ফিরে খাদিজা বিনতে খুয়াইলিদকে ডেকে বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি ইয়া খাদিজা, ও খাদিজা কম্বল দিয়ে আমারে ঢেকে দাও, আমি আর সহ্য করতে পারছি না। এমন একজন মানুষকে দেখেছি এত বড় লম্বা। মা খাদিজা বিনতে খুয়াইলিদ বললেন, পৃথিবীর কোন ভূত শয়তান দেব দানব কোনো কিছুই আপনাকে ক্ষতি করতে পারে না। এই পৃথিবীর যত মানুষ আছে, স্ত্রীরা কেউ এত সুন্দর সাক্ষ্য দেবে? রাহমাতুল লিল আলামিনের স্ত্রী বললেন, এটা দুনিয়ার কোনো কিছু আপনাকে ক্ষতি করতে পারে না, কারণ আপনি অসহায় মানুষকে খেতে দেন, দরিদ্রের পাশে যে আপনি দাঁড়ান, মেহমানকে সম্মান করেন, যার বস্ত্র নাই আপনি নিজে তাকে বস্ত্র দান করেন। এই গুণগুলি যার মধ্যে আছে, কোন ভূত পেতনি শয়তান কোনদিন তার ক্ষতি করতে পারে না। আল্লাহর হাবিব বললেন, খাদিজা শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন জগতের জন্য তুমি জানো না আমি কি পেয়েছি। হযরত খাদিজা বললেন, ওয়েট করেন, আমি ওয়ারাকা বিন নওফল, যিনি আমার আত্মীয়, আমি তার কাছে যাব। নিশ্চয় আপনি কোন জিনিস দেখেছেন, নিশ্চয় আপনি ভয় পেয়ে গিয়েছেন। ওয়ারাকা বিন নওফলের কাছে গিয়ে আল্লাহর নবীর এই সাক্ষাৎকার ইন্টারভিউগুলি একে একে বর্ণনা করলেন আর বললেন, খাদিজা ভয়ের কোনো কারণ নাই। যিনি এসেছিলেন তিনি কেউ নন, সমস্ত ফেরেশতাদের নেতা হযরত জিবরিল আলাইহিস সালাম আগমন করেছিলেন। এই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন
হযরত মুসা আলাইহিস সালাম নামের কাছে তাওরাত কিতাবটা এসেছিলেন। তুমি জানো না ও খাদিজা, ইনি সর্বশেষ নবী। আমি আমার এই রাসূলকে যেদিন গোটা মক্কা নগরের সমস্ত লোক হত্যা করার জন্য বের হয়ে যাবে, আমি যদি সেই দিন জীবিত থাকতাম, যুবক থাকতাম, আমার জীবনের সব শক্তি দিয়ে নবীজির পিছনে দাঁড়িয়ে যেতাম। ওরাকা বিন নওফল ইন্তিকাল করলেন। স্বপ্নের মধ্যে তাকে দেখানো হলো ওরাকাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিয়ে দিয়েছে। জিজ্ঞেস করা হলো কেন তাকে জান্নাত দিয়েছেন? এই জন্য দিয়েছেন, ওই যে কথাটা বলেছিলেন নবীর মহাব্বতে, নিজের জীবনের চাইতে যে ব্যক্তি রাসূলকে ভালোবাসবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলেছেন, নবী বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো। আমাকে অনুসরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলি তিনি maaf করে দিবেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা জীবনের চাইতে আমার রাসূলকে বেশি ভালোবেসেছিলেন। যেদিন নবীজি বললেন, ও খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগতের জন্য তিনি আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দেরি করলেন না, সঙ্গে সঙ্গে পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার নবী কালেমার দাওয়াত দিলেন। এই দাওয়াত শুনে আবু জেহেল বলল, কি নতুন দাওয়াত নিয়ে এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই আবার কোন দাওয়াত? বিশ্ব নবী বললেন, এটা কারো দাওয়াত নয়, আসমান আর জমিনের মালিক যিনি, তার পক্ষ থেকে আমি রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। আবু জেহেল বললেন, এই দাওয়াত আমাদের বাপ দাদা দেব দেবীর বিরুদ্ধে। আপনারা বলেন, ইন্ডিয়াতে মুসলমানেরা কি স্বাধীনভাবে কোরবানি করতে পারে? জোরে বলেন, পারে না। কিন্তু বাংলাদেশে কোনো হিন্দুর পূজাতে কোনো অসুবিধা, লাত মানত উজ্জা তদানীন্তনকালের মূর্তিগুলো ছিল, তারা তাদের সামনে গিয়ে, আর সবচেয়ে মুশরিকরা ছিল ইয়াউমিন, যখন জাহিলিয়াতের যুগ ছিল, এখন কাবা ঘরে তাওয়াফ হয়, প্রতিদিন তাওয়াফ করে, কিয়ামত পর্যন্ত তাওয়াফ কেউ বন্ধ করতে পারবে? রাতে একটার সময় উঠে বললাম যে এই টাইমে কোনো লোকজন নাই, থাকবো ফাঁকা, আর আমি তাওয়াফ টাপ করে চলে আসবো। রাত একটাই উঠে যায়, দেখি আল্লাহ, এই দিনের চাইতে এখনো রাত্রে ভিড় বেশি, মানে সবাই রাতে শান্তি থাকে। এমন একটা অবস্থা, একটা সেকেন্ডের জন্য আল্লাহর ঘর তাওয়াফ বন্ধ, শুধু নামাজ ছাড়া। আর আল্লাহর এই বান্দারা, নবীজি বলেছেন, ওমরা আর হজ করো, আল্লাহ তোমাদের অর্থের মধ্যে যদি দারিদ্রতা থাকে, ওমরা করার কারণে আল্লাহ তোমাদের দারিদ্রতা তিনি দূর করে দিবেন। সেখানে গিয়ে দেখেন কত নিদর্শন, যে জায়গায় কোরআন নাজিল হয়। আমাদের সাথে এক চাচি গিয়েছিলেন ওমরা হজে, তিনি ওই বিশাল জামাল নূর যেখানে কোরআন নাজিল হয়েছে, অনেক লম্বা পাহাড়, কয়েক সিঁড়ি উঠেছে। ওঠার পরে বলতেছে, মা, তার ছেলে বলতেছে, তুমি আর উঠো না, এইখান থেকে যদি স্লিপ হয় আমরা তোমাকে হয়তো বা বাঁচাতে সম্ভব, তুমি মা উঠো না, এই লম্বা পাহাড় কিভাবে উঠবে? চাচি বলল, কিসের লম্বা পাহাড়? এই পাহাড়ে আমি উঠবই, যে পাহাড়ে আমাদের মা খাদিজা জীবনের কয়েকটি বছর তিনি 3 মাইল ফাঁক থেকে খাবার নিয়ে প্রতিদিন এসে রাসূলকে এই পাহাড়ে খাদ্য দিতেন। যেই জায়গায় আমার মা খাদিজা উঠেছেন, সেই মা খাদিজার ওই জায়গাতে ওঠানা পর্যন্ত আমার যদি মৃত্যু হয়, মরবো,
কিন্তু মা খাদিজা যে কষ্ট করেছেন তার ওই পদচিহ্নটা আমি দেখে আসবই। কি লম্বা পাহাড়, আল্লাহ নবীর জন্য কত জান্নাতুল মাওয়া যেখানে শায়িত রয়েছেন মা খাদিজা। এমন একটা কবর, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেখানে জিয়ারত করতেছে। আল্লাহ পাক তার কি সম্মান দিয়েছে, কার কারণে? জোরে বলুন, নবীর কারণে। আপনারা যাবেন মদিনা, মদিনার 365 নম্বর গেটের সামনে হযরত বেলালের মসজিদ, মসজিদে বেলাল, মসজিদে বেলাল। দেখেন আফ্রিকা থেকে এসেছিলেন তিনি, একজন কালো মানুষ, এত কালো তার চেহারার দিকে তাকানো যেত না। ইসলাম মানার কারণে গোটা দুনিয়ার মিলিয়ন কোটি কোটি মানুষ এসে হযরত বেলালের মসজিদে চলে যায়, আর হযরত 2 রাকাত নামাজ পড়ে হযরত বেলালের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ, কি তার মর্যাদা! মক্কা মদিনায় না গেলে বুঝবেন না কি নিদর্শন আল্লাহ পাক কি দিয়েছেন সেখানে, কি দিয়েছেন সেখানে। জমজমের পানি এমন একটা পানি শেফা। ডায়াবেটিস রোগী কাছে একজন হাফসাইতেছে, কয় আমি আর তাওয়াফ করতে পারবো না। বসে 2 গ্লাস জমজমের পানি খায় 1 ঘন্টা তাওয়াফ করে, কয় আরো 1 ঘন্টা তাওয়াফ করলে আমার শক্তি শেষ হবে না। সুবহানাল্লাহ, জমজমের পানি মক্কা মদিনায় নিয়ামত, এটা দিয়েছেন কে? আল্লাহ। কোরআন নাজিলের দেশ, নবীর দেশ, বরকত দিয়ে ভরপুর। যেই কথাটা বলছি ভাইরা, সেই জায়গায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কি করেছেন মা বোনেরা, আর আপনারা কি করছেন? আবু জেহেল বললেন লাত মানত উজ্জার বিরুদ্ধে যেই দাওয়াত আসছে এই দাওয়াত বন্ধ করতে হবে, নইলে খবর আছে। এই হুকুম দিল। আমার নবী কি ওই ভয়ে ভীতু হয়ে গিয়েছিলেন? জেনে বলেন, হয়েছিলেন? আবু জেহেল এসে বলল মুহাম্মদ ভাতিজা, অনেক ভালোবাসি তোমরা তোমাকে আমরা, কিন্তু লাত মানত উজ্জার বিরুদ্ধে গিয়ে অবস্থান করো না। তুমি যদি অবস্থান করো, লাত মানত উজ্জার কসম, তোমাকে কিন্তু আমরা শেষ করে দিব। আমার নবী কোনো ভয় পেলেন না, কোনো পিছপা হলেন না। একদিন নবীজি কাবা ঘরের সামনে গিয়ে সিজদায় পড়ে গেলেন। কেউ নাই, কোনো সাহাবায়ে কেরাম নাই। আমার নবীকে পেছন দিক থেকে ঘাড় ধরে আবু জেহেল এমন ভাবে আঘাত করলেন, নবী আঘাতপ্রাপ্ত হয়ে বাড়িতে চলে গেলেন। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলাম কবুল করেন নাই। তার দাসী তিনি শিকারে চলে গিয়েছিলেন। তিনি দাসীর বাড়িতে আসলেন, দাস বললেন শুনেছেন কি হয়েছে? বলে না। বলে আপনার ভাতিজা, তাকে আবু জেহেল এমন ভাবে আঘাত করেছে, ঘরের মধ্যে গিয়ে দেখেন আপনার ভাতিজার কি অবস্থা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখলেন, আর তার মনের মধ্যে দয়া এসে গেল, এতিম ভাতিজাকেই মারলি আবু জেহেল, তোর অবস্থা আমি করছি। বাড়ির থেকে একটা বিশাল লাঠি নিলেন, আবু জেহেলকে খুঁজতে খুঁজতে গিয়ে কাবা ঘরের সামনে পেলেন। কে রে আবু জাহেল, তুই কি মনে করেছিস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতা আব্দুল্লাহ মারা গেছে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিম হয়েছে মনে করেছিস নাকি? তুই কি মনে করেছিস তার পিতা নাই দেখে তাক দেখাও জগতের কেউ নাই তাই কি মনে করেছিস নাকি? কে রে আবু জাহেল, তুই জেনে রাখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহ মারা গেছে, কিন্তু চাচা আমির হামজা এখনো জীবিত আছে। হাতের লাঠি দিয়ে আবু জেহেলের মাথায় এমন ভাবে আঘাত করলেন, আবু জেহেল জমিনে পড়ে গেলেন, রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে এলো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন চাচার কাছে গিয়ে বলছেন, হযরত হামজা আপন ভাতিজার কাছে গিয়ে বলছেন, ভাতিজা তুমি খুশি হও। বলে কেন? বলে তোমাকে আবু জেহেল মেরেছে বলে আমি আবু জেহেলকে এমন পিটানি দিয়েছি, রক্ত ফিনকি দিয়ে বেরিয়ে এসেছে। আমার নবী প্রতিশোধে বিশ্বাসী ছিলেন না। আমার নবী তিনি কোন মানুষকে পারার পক্ষপাত আমার রাসূল ছিলেন না। নবীজি বললেন, চাচা এই কথা বলে আমি খুশি হব না। নবীজি বললেন, চাচা আমি খুশি হব যদি একটিবার আপনার মুখে শুনতে পাই ঈমানের কালেমা। হযরত হামজা বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার মানুষের রীতি হলো যদি শত্রুকে মারে আর এক শত্রু খুশি হয়, কিন্তু তুমি আমার এমন ভাতিজা শত্রুকে মেরেছে তুমি খুশি হও নাই। তুমি যে আল্লাহর নবী কোনো সন্দেহ আমার নাই। আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনি কালেমা পড়ে নিলেন। ওহদের প্রান্তরে উমরা করতে যাবেন, হজ করতে যাবেন, ওই ওহদ পাহাড়
যেখানে আমার নবীর রক্তাক্ত পড়েছে, ওই পাহাড়টা এখনো লাল হয়ে আছে, লাল রঙের হয়ে আছে। আমির হামজার কবর তার নিচে আছে। 70 জন সাহাবীর কবর, হযরতে হামজার কবর, হযরতে হানজালার কবর। ওই উহুদের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হামজার শহীদের কারণে কিয়ামতের দিন সমস্ত শহীদদের নেতা আল্লাহ তারে কবুল করে নিয়েছে। আমার ভাইয়েরা, এই জন্য বিশ্ব নবী কালেমার দাওয়াত দিলেন। আবু জেহেল বললেন, এভাবে করে বন্ধ হবে না। খাদিজা, তোমার স্বামীকে সাবধান করে দিও, আমরা তোমাকে ভালোবাসি। তুমি ধন সম্পদ দিয়ে তোমার স্বামীকে নষ্ট করে ফেলেছো। ও খাদিজা, এখনো সময় আছে, তুমি তোমার স্বামীকে হারিয়ে ফেলবে, দুনিয়ার কোনো শক্তি নাই। খাদিজা, তোমার স্বামী আমাদের কাছ থেকে বাঁচায়। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, জীবনের কোনো পরোয়া আমি খাদিজা নিজেও করি না, আর আল্লাহ রাব্বুল আলামিন যে রাসূলকে নবী পাঠিয়েছেন তিনিও মৃত্যুর ভয় করে না। সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত নিয়ে গভীর রাতে বের হয়ে গিয়েছেন। মক্কার সকল মানুষ ঘুমিয়ে পড়লেন। দেখেন আজকের মা বোনেরা, স্বামীকে কত বেশি ভালোবাসেন আপনারা। আজকে যদি হঠাৎ কোনোদিন স্বামী বাড়ির বাইরে যায় আর 10টার সময় এসে যদি দরজা নক করে, কয় তোমার কি হুঁশ হয় না, আমার ঘুম নষ্ট করো, এরকম মা বোন আছে না নাই? স্বামীকে 10 তলায় এসে করে রাত্রে, কথা ঠিক কিনা? তোমার আক্কেল হলো না, রাত্রে এসে আমার ঘুম নষ্ট করো। আমার মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বছরের পর বছর স্বামীর জন্য কষ্ট করেছেন, কোনদিন স্বামীর সঙ্গে বেয়াদবি করে নাই। মা বোনেরা, কি শিক্ষা দিচ্ছেন আপনারা? জীবনে কখনো স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে নাই, কখনো তিনি বেয়াদবি করেন নাই। তার জীবনটা ছিল এরকম। আজকে আমার মা ইসলামের জন্য তিনি কি করেছেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বলছেন, আয়েশা, আমার খাদিজাকে আমি কোনোদিন ভুলতে পারবো না। যখন আমি গভীর রাতে দ্বীনের দাওয়াত নিয়ে মক্কার ডোর টু ডোর, হোম টু হোম গিয়েছি, প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়েছি, আমার খাদিজা ঘুমায় নাই। যত রাত্রে এসে টাকি ডাক দিয়েছি দরজায়, খাদিজা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়েছে। আমি বলেছি, খাদিজা, গভীর রাত হয়ে গেছে, তুমি এখনো ঘুমাও না, ঘুমিয়ে পড়নি, বিছনায় যাওনি কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে, কোরআনের দাওয়াত নিয়ে প্রত্যেক মুশরিকের বাড়িতে বাড়িতে আপনি চলে গিয়েছেন। আমার টেনশন হয়, কখন শুনি আপনার চিৎকার, কখন শুনি আপনার নিহতের কথা, কখন শুনি শহীদের কথা। কারণ আবু জেহেল, আবু সুফিয়ান সাহেব দাউলিত, এই কাফেরের দল তো ভালো না, যে কোনো মুহূর্তে আপনারা জীবনকে তারা শেষ করে দিতে পারে। এই জন্য আমার নবীর কথা চিন্তা করতেন, আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতে তিনি ঘুমাতেন না। বলছে, আয়েশা রে, যে স্ত্রী আমার জন্য এত কিছু করলো, সেই খাদিজা রে আমি কেমনে করে ভুলে যাই? ঠিক কিনা বলো? আমার সম্মানিত মা এবং বোনেরা, শুধু তাই না, নবীজিকে যখন কাফেররা সব চেষ্টা করে ব্যর্থ হয়ে গেল, তারা বললে এভাবে করে তাকে দমন করা যাবে না। সাবধান করেছি, সাবধান হয় নাই, ভয় দেখিয়েছি, ভয় পায় নাই, আতঙ্কিত করেছি, আতঙ্ক হয় নাই। এখন আর তার জন্য কোনো রাস্তা নাই। তাকে এক কাজ করো, আমরা আরবের সব গোত্র মিলে সিদ্ধান্ত নিই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আল্লাহ যিনি নবী দাবি করেন, তাকে আমরা সবাই মিলে জেলখানার মধ্যে আটকে দিই। এই জেলখানার নাম হলো শিয়াবে আবু তালিব। এই জেলখানার নাম কি? শিয়াবে আবু তালিব। বাংলাদেশের জেলখানায় মামুনুল হককে রেখেছিল। বাংলার বাঘ খাসা ভেঙে আসে নাই ঠিক, কিন্তু খাসা ভাঙ্গা বন্ধও নাই। কথা বলেন না কেন? বাংলাদেশের মানুষ, মামুনুল হক মুক্তি পাইল, খালেদা জিয়া মুক্তি পাইল, তারেক জিয়াও দেশে আসবে, সবাই পরীক্ষায় ছিল যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী যদি বেঁচে থাকতো তিনিও বের হতেন। কথা বলেন না কেন? সাঈদী সাহেব বের হতেন। যেদিন শুনতো আল্লামা সাঈদী কাশিমপুর কারাগার থেকে বের হবেন, কোনো আলিয়া নাই, কোনো কওমি নাই, সাঈদী সাহেব সবাইকে মন দিয়ে ভালোবেসেছেন। তিনি কাউকে পার্থক্য, তার জীবনে কোনো বক্তব্যের মধ্যে আলিয়া কওমির কোনো ভেদাভেদ মাওলানা সাঈদীর মধ্যে ছিল না। তিনি সবাইকে ভালোবাসতেন। তিনি কওমি মাদ্রাসায়, সাঈদী সাহেব নিজে বলেছেন, আমি হাটহাজারী মাদ্রাসায় মুয়াদ্দিস সাহেবের মাথায় নিজেকে সরিষার তেল তার মাথায় আমি দিয়ে দিয়েছি। আলেমের ইজ্জত করেছে, এই জন্য আল্লাহ তার সম্মান কমিয়েছে না বাড়িয়েছিল? বাড়িয়েছে।
শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহিমাহুল্লাহ, তার তিনি খেদমতে ছিলেন। আল্লাহ পাক তার সম্মান কমাইছে না বাড়াইছে? সবাই মনে করেছিল আজকে যদি সাইদি সাহেব বেঁচে থাকতেন, তিনিও মামুনুল হক সমস্ত নেতাদের মতো তিনিও বের হয়ে আসতেন। সাইদি সাহেবের ইচ্ছা ছিল, তার ছেলে শামীম সাইদিকে বলেছেন, বাবা আমার জীবনের দুটি ইচ্ছা, জানি না আল্লাহ পূরণ করবেন কিনা। আমি যদি জেলখানা থেকে কখনো মুক্ত হই, সর্বপ্রথম আল্লাহর ঘর বাইতুল্লাহ আর নবীর ঘরে গিয়ে একটি সালাম দিয়ে আসবো, আর গোটা বাংলাদেশে কোরআনের ময়দানে আর একবার করে ঘুরতে চাই। আল্লাহ সবার দোয়া দুনিয়ার জন্য কবুল করে, আল্লাহ শব্দ কবুল করেন, কিছু দোয়া আখিরাতের জন্য রেখে দেন। এটা হচ্ছে হাদিস। শব্দ রেজাল্ট দুনিয়ায় আল্লাহ দেন না, কিছু আখিরাতের জন্য রেখে দেন। সাইদি সাহেব যদি কাশিমপুর থেকে ঢাকা শহীদবাগ বাসা পর্যন্ত যাইতেন, আর যদি বলতো আগামীকাল সকালবেলা সাইদি সাহেব জেল থেকে বের হইতেছে, আপনারাই বলেন ওই কাশিমপুর থেকে ওই শহীদবাগ পর্যন্ত কোটি কোটি মানুষ রাস্তায় এক নজর দেখার জন্য সাইদি সাহেবের জন্য অপেক্ষা করত। এই ভালোবাসাটা কি সাইদি সাহেবের নিজের যোগ্যতায়? কি কারণে? জোরে বলেন। এই জন্য মাওলানা দেলোয়ার হোসেন সাইদি বলেছিলেন, লক্ষ লক্ষ মানুষ আমার জন্য আসে না, লক্ষ লক্ষ মানুষ আল্লাহর কোরআন শোনার জন্য আসে। আমরা কি শোনার জন্য এসেছি? কোরআন। এই মাদ্রাসা, আল্লাহর কসম, যদি আপনাদের সহযোগিতা থাকে, কিয়ামতের দিন যদি কোন আমল আপনাকে জান্নাতের জন্য সার্টিফাই করতে না পারে, এই কোরআন আপনাকে সুপারিশ করবে। নবীজি বলেছেন, কিয়ামতের দিন দুইটা জিনিস জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, আল্লাহর কাছে সুপারিশ করবে। কয়টা? দুইটা। এক নাম্বার আল কোরআন। কোরআনে কারীম বলবে, আল্লাহ জাহান্নামে ফেরেশতারা নিয়ে যাচ্ছে, এই অমুক বান্দাকে আল্লাহকে জাহান্নামের দিকে নিয়ে যান না। ফেরেশতারা বলবেন, কেন? কোরআন তুমি সামনে দাঁড়িয়েছো। কোরআন বলবে, এই লোকটা সারা রাত সবাই ঘুমিয়েছিল, আল্লাহর গোলাম আমাকে সারা রাত তেলাওয়াত করেছিল। কোরআন বলবে, আমার পক্ষে যারা ছিল আল্লাহ, আজকে আমি সেই সমস্ত মানুষের জন্য সুপারিশ করব। নবীজি বলেন, কোরআন যাদের জন্য সুপারিশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। আর দুই নাম্বার হচ্ছে সিয়াম। নবীজি বলেছেন, সত্যিকার অর্থে যদি কেউ রোজা রাখতে পারে, ওই রোজার মধ্যে যদি কোনো প্রকার গীবত, কোনো প্রকার কোনো হারাম, কোনো প্রকার কোনো পাপ কার্য সম্পাদন না হয়, ওই রোজা কিয়ামতের দিন মানুষের জন্য সুপারিশ করে জাহান্নামদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে। এই জন্য কোরআনের মাদ্রাসার সঙ্গে কারা কারা সম্পর্ক রাখতে রাজি আছে? দিয়ে হাত আল্লাহর উচ্চ করে দেখিয়ে দাও। আল্লাহ সকলের হাত দুটিকে কবুল করুন। এই জন্য আপনাদের সহযোগিতা করতে হবে ইনশাআল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, আর বেশি সময় নষ্ট করব না, কিছুক্ষণ আছেন আপনারা, আর কয়েক মিনিট বেশি ডিস্টার্ব আপনাদেরকে দেব না। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকেও জেলখানার মধ্যে ঢুকায় দিল। এই জেলখানার নাম হলো শিয়াবে আবু তালিব। জেলখানার নাম কি? শিয়াবে আবু তালিব। এই জেলখানার মধ্যে ঢুকিয়ে দেওয়ার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জেলের মধ্যে ঢুকে গেছেন। সব মানুষ বলছেন, কাফেররা গিয়ে বলছেন, জেলখানা থেকে খাদিজা বের হয়ে আস। ওই জেলখানার মধ্যে তোমার দরকার নাই, তোমার স্বামী যেই জেলের মধ্যে তোমারে ঢুকিয়ে দিয়েছে, জেলখানা থেকে বের হয়ে খাদিজা, তোমার কোনো সমস্যা নাই। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, যে জেলের মধ্যে ঢুকেছি, আমার স্বামী যতক্ষণ পর্যন্ত বের না হবে, আল্লাহর কসম করি আমি খাদিজাকে, আমাকে এখান থেকে কেউ বের করতে পারবে না। এই ছিল নবীর প্রতি তার ভালোবাসা। শুধু তাই নয়, আরো কিছুদিন চলে গেল, না খেয়ে থাকতে থাকতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা শুকিয়ে গেলেন। আপন ফুফাতো ভাই হাকিম ইবনে হিজাম পাহাড়ের উপদেশে কাবা ঘরের উপরে ওই সাফা পাহাড়ে দাঁড়িয়ে, শিয়াবে আবু তালিব জেলখানাটা নিচে, কাবা ঘরের এই পূর্ব সাইডে পাহাড় থেকে হাকিম ইবনে হিজাম বললেন, খাদিজা এদিকে তাকাও বোন।
তুমি না খাইতে খাইতে তোমার শরীরের হাড়গুলি কেমন হয়ে গিয়েছে, ওই ফাতেমার শরীর শুকিয়ে গিয়েছে, তোমার কন্যাদের অবস্থাটা কি হয়েছে। যেই স্বামীর কারণে এত দুঃখ এত কষ্ট, খাদিজা স্বামীকে তালাক দিয়ে জেলখানা থেকে বের হয়ে আসো, তোমাকে রিসিপশন করার জন্য আমরা সকলে আছি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর কসম করে বলি, যেদিন আমি আমার নবীর হাতে কালেমা পড়েছি সেদিন আমার জীবন যৌবন সব আল্লাহর জন্য কোরবান করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ও নবী বলে দিন, আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মওত, আমার জীবনে যা কিছু সব আল্লাহর জন্য কোরবান করে দিলাম। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন, এবারও তিনি সাকসেস হতে পারলেন না। কিছুদিন পর জেলখানার মধ্যে সবাই ঘুমিয়ে পড়েছেন। আবু তালিব দেখেন সবাই ঘুমিয়ে পড়েছেন, কিন্তু খাদিজা দাঁড়িয়ে আছেন। এসে দেখছেন জেলখানার সবাই ঘুমানো, খাদিজা তিনি দাঁড়িয়ে গিয়েছেন। আবু তালিব এসে বলছেন, খাদিজা সবাই তো ঘুমিয়ে পড়েছেন, ওগো খাদিজা আপনি এখন পর্যন্ত কেন দাঁড়িয়ে আছেন? হযরত খাদিজা বিনতে খুয়াইলিদ তিনি বললেন, আপনি কি জানেন না, আপনি কি দেখছেন না চাচা, এই মক্কার আমাদের সঙ্গে যারা জেলখানায় এসেছে সবাই ঘুমিয়ে পড়েছে। এই মুহূর্তে যদি আমি ঘুমিয়ে যাই আর পাহাড়ের উপর থেকে আবু জাহেলের কোন স্বর্ণের তীর যদি আমার রাসূলের দিকে আসেন, রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। আমি খাদিজা আমার নবীর সামনে দাঁড়িয়ে আছি, যেন তীরটা এসে আমার শরীরে লাগে, আমার রাসূলের যেন কোনো কিছু না হয়ে যায়। আমার সম্মানিত মা এবং বোনেরা, যেই নবীর জন্য এত কষ্ট করলেন আমার মা বোনেরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা স্বামীকে বেশি ভালোবাসতেন। ও মা, আপনার জীবনের চাইতে আপনার স্বামীকে বেশি ভালোবাসতে হবে, স্বামীর আনুগত্য করতে হবে, তাইলে জান্নাতের পথ, স্বামীকে অমান্য করে জান্নাতের পথে যাওয়া যাবে না। এই জন্য সম্মানিত মা এবং বোনেরা, আপনারা যদি মক্কায় যাইতেন, ওই জান্নাতুল মুআল্লায় যে জায়গায় আমার মা খাদিজা বিনতে খুয়াইলিদ তিনি শায়িত আছেন, লক্ষ লক্ষ মুসলমান প্রতিদিন সেখানে যায় জিয়ারত করার জন্য। খাদিজার জীবনে কি ছিল, এত কষ্ট করার পর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে আপনার স্ত্রী খাদিজা আসতেছে খাবার নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার প্রতি এত খুশি হয়ে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে স্বর্ণ খচিত একটি বিল্ডিং তার জন্য নির্মাণ করে দিয়েছে। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সুসংবাদ পেলেন, এত কিছু করলেন। ইন্তিকালের পূর্ব মুহূর্তে মা বোনেরা তাকে দেখেন, খাদিজা বিনতে খুয়াইলিদ রাসূলকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরের মধ্যে যে কন্ডিশন, শরীরের যে অবস্থা, আমার মনে হয় কয়েকদিনের মধ্যেই দুনিয়া থেকে বিদায় হয়ে যাব নবী গো। ও নবী, আমি যে কবরে চলে যাব, কবরে আমার অবস্থাটা কি হবে? ওই কবরের মধ্যে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, কোনো কিছু যাবে না। ও নবী, কবরটা বড় ভয়াবহ হবে, আপনি তো বর্ণনা করেছেন। নবী গো, কবরের ভয় বড় বিপজ্জনক, কবরের জন্য নবী আমি কি করব? আমার নবী ওই কবরের কথা শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে সান্ত্বনা দিলেন। সর্বশেষ হযরত খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে সংসার জীবনে কতটা বছর অতিবাহিত করলাম, বিশ্ব নবী হিসাবে আমি খাদিজা আপনার কোনো হক আদায় করতেই পারি নাই, আপনাকে বেশি সেবা করতে দিতে পারি নাই। ওগো নবী, আমার জীবনের যা ভুল ত্রুটি হয়েছে আমারে আপনি মাফ করে দিন, কারণ আপনার সঙ্গে কোন একটা আচরণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যেন আমারে পাকড়াও না করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে খাদিজার কথা শুনে কেঁদে ফেলে বললেন, ফাতেমার মা, এই দুনিয়ায় ফেরাউনের স্ত্রী আসিয়া আর ঈসার মা মারিয়ম তারা সফলতা লাভ করেছে, আর এই যুগের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল করে নিয়ে দিয়েছে।
আমি বরঞ্চ তোমার সঙ্গে হক আদায় করতে পারি নাই। আমার ধন ছিল না, সম্পদ ছিল না, মক্কা নগরী তো আমার শেল্টার ছিল না। বিপদের দিনে তুমি আমার পাশে দাঁড়িয়েছো। ও খাদিজার সমস্ত ধন সম্পদ ইসলামের জন্য তুমি ব্যয় করে দিয়েছো। তুমি আমার সঙ্গে জীবনের 3.5 বছর তুমি আমার সঙ্গে জেলখানায় কাটিয়েছো, এত কষ্ট করেছো, কোনোদিন তুমি আমার সঙ্গে খারাপ আচরণ করো নাই। ও খাদিজা, তুমি যে কবরে যাবে কোনো টেনশন করো না, ওই কবরের নিয়ে তোমাকে কোনো টেনশন করতে হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকেই তোমার সুসংবাদ দিয়েছেন। আল্লাহ যারা জান্নাতের সুসংবাদ দেন, কবরে তার জন্য কোনো টেনশন নাই। এই জন্য সম্মানিত মা এবং বোনেরা, আপনারা মাহফিলে এসেছেন, এই যে একটা সুন্দর মাদ্রাসা আপনারা এসেছেন, অসংখ্য আল্লাহর রহমতের ফেরেশতা আর আপনাদের বাবা এবং মা, তারা চতুর্দিক থেকে তাদের রূহগুলি, তাদের আত্মাগুলি এখান দিয়ে ঘুরতেছে। ওই কবরে তারা শায়িত রয়েছেন। আপনাদের যত মাইয়াতগুলি শায়িত রয়েছেন, তাদের রূহগুলি অটোমেটিকগুলি এখানে আসতেছে। ও আমার সন্তানেরা, আমরা কবরে বড় বিপদে আছি। কবর কিন্তু কঠিন জিনিস, সাথী নাই, বাতি নাই, ধন নাই, সম্পদ নাই। আল্লাহর নবী বলেছেন, কবরের মধ্যে গেলে কোনো সব আমল বন্ধ। নেককার সন্তান আর যদি ইলমে রেখে যাওয়া হয়, আর যদি কোনো মানুষের জন্য আপনি একটা টিউবওয়েল গেড়ে দিলেন, অথবা মাদ্রাসা করে গেলেন, অথবা গাছ রোপণ করে গেলেন, এই 3টা ব্যতীত কোনো আমল কিন্তু কবরে নাই। যাদের মা আছে, বাবা আছে, কবরে শায়িত রয়েছে, তাদের রূহগুলি, তাদের আত্মাগুলি এখান দিয়ে ঘুরতেছে। কবর বড় ভয়াবহ জায়গা। কবরে যারা গেছে তারাই বুঝবে, যারা যায় নাই তারা বুঝবে না। কারণ নবী বলেছেন, কবরের মধ্যে 99টা সাপ আছে। দুনিয়ার কোন স্বাভাবিক সাপ নয়। ওই সাপ যদি পৃথিবীর একজন মানুষকে যদি কামড়তো, তা দূরের কথা, নবী বলেছেন শুধু নিঃশ্বাস যদি ফেলতো, তাম পৃথিবীর সমস্ত বৃক্ষলতা, তরুলতাগুলি সব মারা যাইতো। এত বিষাক্ত 99 সাপটা কবরে আছে ভাই। কবরে আমাদেরকে যেতেই হবে, কবর থেকে কেউ ফাঁকি নাই। এই যে আল্লাহর ঘর মাদ্রাসায় আপনার আমার মা বাপ সকলেই কিন্তু কবরে রয়েছে। এই মাদ্রাসার দিকে যদি দান করেন, বিশ্বাস করেন, এই দানের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কবরের আযাব তাদের জন্য তিনি মাফ করে দিবে। এই জন্য এই মাদ্রাসার জন্য 5,000, 10,000, 20,000 টাকা বাবার জন্য, মায়ের জন্য কোন সন্তান আছেন যে হুজুর এই মাদ্রাসার জন্য আমি 5,000 টাকা, আমি 2,000 টাকা, 10,000 টাকা আল্লাহর এই নবীর ঘরের জন্য আমি দান করব, আমি তাদের জন্য দোয়া করব। 3 ব্যক্তির দোয়া কবুল রাসূল নিজে বলেছেন। 1 নাম্বার হলো পিতা মাতা, 2 নাম্বার হলো মুসাফির, 3 নাম্বার হলো মাজলুম। আমরা মুসাফিরের হালাতে থাকি, মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। আপনারা যদি আপনাদের পিতার জন্য, মাতার জন্য 2,000, 5,000, 10,000, মায়েরা কেউ যদি আপনারা আপনাদের বাবা মার জন্য দান করতে চান, একটু দ্রুত সময় আপনারা মোনাজাত করে দিবেন, বলেন লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর, ঠিক কিনা বলেন? একটু দ্রুত আসেন। যারা 2 বস্তা 5 বস্তা সিমেন্ট দিবেন, একজন দ্বারা বলেন হুজুর, বাকিতেও দিবেন যে আমি 5 বস্তা। যোগ্য সন্তান, বাবাকে তিনি বলতে পারে না, রব্বে কারীম 1 বস্তা সিমেন্ট তোমার ঘর মসজিদের জন্য দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করে নাও। আল্লাহ তার হায়াতের ভিতর বারাকা দান করে দাও। রব্বুল আলামিন তিনি বাপকে ভুলতে পারে নাই। আল্লাহ রব্বুল আলামিন তার পিতার মাতার, আল্লাহ দয়া করে তার মায়ের হায়াতের ভিতরে আপনি বারাকাত দিয়ে দেন। আল্লাহ তাআলা তার পিতা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। আল্লাহ দয়া করে তার পিতার সংকীর্ণ কবরকে আপনি প্রশস্ত করে দিন। আল্লাহ যদি কবরটা অন্ধকার থাকে, কবরকে আপনি আলোকিত করে দিন। রব্বুল আলামিন নজরুল ভাইয়ের পিতার কবরটা জান্নাতুল ফেরদৌসের মাকাম বানিয়ে দিন। সকলেই বলুন আমিন। আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাতি, দেখো প্রভু এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। আমার আমার বলে যখন, আমার আমার বলে যখন, কি দিয়েছে নাম বলে নাই, মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। নিজামউদ্দিন ভাই 4টা কোরআন শরীফ দান করেছে। আল্লাহুম্মা আমিন।
রব্বে কারীম নিজামুদ্দিন ভাই 4টা কোরআন দান করেছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ কিছু টাকাও দিয়েছে, আল্লাহ তার টাকাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তার হায়াতের মধ্যে বারাকা দান করে দেন। রব্বুল আলামিন যতদিন বেঁচে থাকে ইমানের সঙ্গে ইজ্জতের সঙ্গে বেঁচে থাকার তৌফিক দান করে দাও। আল্লাহ তার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর মধ্যে যত মানুষ বিদায় হয়ে গেছে এই দানের বিনিময়ে সকলকে আপনি মাফ করে দেন। সকলেই বলুন আমিন। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা